আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি নিউ দীঘা থেকে মন্দারমণি। সত্যি ভালো লাগে। আর দেখুন দেখি কি সুন্দর রাস্তা, একেবারে প্রাকৃতিক সৌন্দর্য। তারপরে সেই সৌন্দর্য যেন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। তারই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে একেবারে মনোমুগ্ধকর করে তুলেছে। দেখুন দেখি কি সুন্দর, ওই যে দূরে সমুদ্রের জলরাশি দেখা যায়। এই সৌন্দর্য আমাদেরকে টানে, এই সৌন্দর্য আমাদের আবেগ, আমাদের ভালোবাসার, আমাদের মনে যেন সত্যি ঢেউ তুলে দেয়। দীঘা সমুদ্র পার্শ্ববর্তী এই স্থানটা একেবারে অফবিট যাকে বলে। সত্যি ভাবা যায়, এই যে সমুদ্র তীরবর্তী লাগোয়া যে রাস্তাটা তৈরি করা হয়েছে, এটা আগে ছিল না। বেশ কয়েক বছর আগে যখন গিয়েছিলাম তখন ছিল না, এটা নূতন হয়েছে। ফলে এইটা নিউ দীঘা থেকে মন্দারমণি যাওয়ার রাস্তাটা আরও সুগম সুখকর হয়ে উঠেছে। সত্যি এই রাস্তা দিয়ে কোনো যানজট কিন্তু কখনো লেগে থাকে না। আর দেখুন দেখি সমুদ্রের কি নির্মল স্বচ্ছ জলরাশি, যেন আপনাকে সত্যি আদর করতে চাইছে। আর এই আকাশের একটা বর্ষাত মেঘ সত্যি যেন আপনাকে আরও আপন করে নিতে চাইবে। আপনারা যদি এখানে আসেন ভালো লাগবে। এই ভালো লাগাগুলো আপনাদের মনে একেবারে প্রশান্তি এনে দেবে। সত্যি আমরা তারই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। সত্যি এইভাবে যদি আমরা একটা দিন কি দুটো দিন এইভাবে আনন্দ সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায় কাটাই, সত্যি একটু আলাদা আনন্দ উপভোগ করতে পারবেন আপনারা। দেখতে পাচ্ছেন দুই পাশারই একটা ব্রিজের মধ্য দিয়ে চলেছি। আর এই যে দেখতে পাচ্ছেন জলাশয়, এগুলো আসলে মাছের ভেড়ি। এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়। এই তো ক্ষণিকের অবসরে পৌঁছে গেলাম আমরা মন্দারমণি, একেবারে সি বিচ সংলগ্ন, বাজার সংলগ্ন এলাকায়। দেখুন দেখি দোকানের কত যেন পসরা সাজিয়েছে। এখানে অনেক রকম দোকান পাবেন। সত্যি আপনাকে একটু তৃপ্তি দেবে। দেখতে পাচ্ছেন ভুট্টা পোড়া থেকে শুরু করে আপনি এখানে মাছ ভাজার দোকান, আরও কত খাবারের দোকান। সন্ধেকালীন সময়ে সমুদ্রের জলরাশি দেখতে বেশ ভালো লাগবে। আর দেখুন দেখি, বললাম না, কত বাহারি মাছ ভাজা, কাঁকড়া, অনেক মাছের আইটেম কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এখানে। সত্যি ভালো লাগবে।